সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি আজকে আপনাদেরকে যে লেসনটি প্র্যাকটিস করে যাচ্ছি সেটি হচ্ছে বাংলা বাক্যে কারো কোনো কিছু করতে সমস্যা হচ্ছে অর্থে ইউজ অফ সাবজেক্ট প্লাস এম ইজ আর প্লাস হ্যাভিং এ হার্ড টাইম এর ব্যবহার। অর্থাৎ প্রাত্যহিক জীবনে ইঙ্গিতে কথা বলার সবচেয়ে সুন্দর সুন্দর বাক্যগুলো তৈরি করা স্ট্রাকচার ক্লাস। আপনি যদি শুরু থেকে শেষ পর্যন্ত আজকের এই স্ট্রাকচার ক্লাসটি খুব অ্যাটেন্টিভলি এনজয় করেন, আমি নিশ্চিত যে আপনারা সাবজেক্ট প্লাস এম ইজ আর প্লাস হ্যাভিং এ হার্ড টাইম ব্যবহার করার মাধ্যমে আপনি আপনার স্পোকেন ইংলিশ এবং ফ্রি রাইডিংয়ে অসংখ্য বাক্য তৈরি করতে পারবেন। সো লেটস গেট স্টার্টেড। ভিউয়ার্স, লক্ষ্য করুন, বাংলা বাক্যে কারো কোনো কিছু করতে সমস্যা হচ্ছে অর্থে ইংরেজিতে অ্যাফার্মেটিভ সেন্টেন্স অর্থাৎ হ্যাবোধক বাক্যে স্ট্রাকচারটি হবে প্রথমে সাবজেক্ট প্লাস এম ইজ আর প্লাস হ্যাভিং এ হার্ড টাইম প্লাস প্রেজেন্ট ফর্ম অফ দ্য ভার্ব প্লাস আইএনজি প্লাস এক্সটেনশন। আপনি কিছু এক্সাম্পল ফলো করুন, যেমন আমার ইংরেজিতে কথা বলতে সমস্যা হচ্ছে, ছেলেটির শরীরচর্চা করতে সমস্যা হচ্ছে, রোগীটির শ্বাস প্রশ্বাস নিতে সমস্যা হচ্ছে। অর্থাৎ বাংলা বাক্যে কারো কোনো কিছু করতে সমস্যা হচ্ছে অর্থে ইংরেজি স্ট্রাকচারের প্রথমে সাবজেক্ট, তারপর হচ্ছে এম ইজ আর, তারপর সমস্যা হচ্ছে অর্থে হ্যাভিং এ হার্ড টাইম প্লাস যে সমস্যা হচ্ছে এই বাংলা ভার্বের যে ইংরেজি যে ভার্বটি আছে ভার্বের প্রেজেন্ট ফর্মের সঙ্গে সবসময় আইএনজি হবে। তারপর হচ্ছে বাক্যে একসাথে থাকলে বাকি অংশ হবে। আপনি সবসময় রাখবেন যে সাবজেক্ট যদি আই হয় তাহলে আয়ের সঙ্গে এম হবে, সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গেল নাম্বার তাহলে ইজ হবে, তারপর সাবজেক্ট থার্ড পারসন প্লুরাল নাম্বার হলে আর হবে। যেমন আই এম, হিজ, শিজ, ইউ আর, দে আর, উই আর, পিপল আর, মাসুম ইজ, মিশুক ইজ। সো প্রথম যে এক্সাম্পলটি ফলো করুন, আমার ইংরেজিতে কথা বলতে সমস্যা হচ্ছে। প্রথমে সাবজেক্ট, আমরা জানি কে বা কার দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় সেটি সাবজেক্ট। সো কার ইংরেজিতে কথা বলতে সমস্যা হচ্ছে আমার, সো আই, সাবজেক্ট হচ্ছে আই, আয়ের সঙ্গে অক্সিলারি ভার্ব এম, যে এম বসবে আই এম, তারপর সমস্যা হচ্ছে অর্থে হচ্ছে হ্যাভিং এ হার্ড টাইম। তারপর কী করতে সমস্যা হচ্ছে ইংরেজিতে কথা বলতে, আমরা জানি ইংরেজিতে কথা বলা হচ্ছে স্পিক ইন ইংলিশ। সো এই মূল ভাবের সঙ্গে আইন হবে কথা বলতে, এই যে বাংলা বাক্যের সাথে থাকলে আপনি ভাবের সঙ্গে আইন যুক্ত করবেন। সো স্পিকিং ইন ইংলিশ, পুরো বাক্যটি হচ্ছে আই এম হ্যাভিং এ হার্ড টাইম স্পিকিং ইন ইংলিশ। আমার ইংরেজিতে কথা বলতে সমস্যা হচ্ছে। পরে যে এক্সাম্পলটি ফলো করুন, ছেলেটির শরীরচর্চা করতে সমস্যা হচ্ছে। কার শরীরচর্চা করতে সমস্যা হচ্ছে? ছেলেটির। সাবজেক্ট হচ্ছে ছেলেটি, দ্য বয় হচ্ছে থার্ড পারসন সিঙ্গল নাম্বার, সো ইজ হবে। দ্য বয় ইজ, সমস্যা হচ্ছে হ্যাভিং এ হার্ড টাইম, সো দ্য বয় ইজ হ্যাভিং এ হার্ড টাইম কী করতে? শরীরচর্চা করতে। আমরা জানি শরীরচর্চা করা হচ্ছে টেক এক্সারসাইজ, শরীরচর্চা করতে তাহলে এটির সঙ্গে আইএনজি হবে, সো টেকিং এক্সারসাইজ। পুরো বাক্যটি হচ্ছে দ্য বয় ইজ হ্যাভিং এ হার্ড টাইম টেকিং এক্সারসাইজ, ছেলেটির শরীরচর্চা করতে সমস্যা হচ্ছে। পরে যে বাক্যটি ফলো করুন, রোগীটির শ্বাস প্রশ্বাস নিতে সমস্যা হচ্ছে। রোগীটি হচ্ছে দ্য পেশেন্ট, এটি থার্ড পারসন সিঙ্গল নাম্বার, সো ইজ, দ্য পেশেন্ট ইজ, সমস্যা হচ্ছে হ্যাভিং এ হার্ড টাইম কী করতে? শ্বাস প্রশ্বাস নিতে। আমরা জানি শ্বাস প্রশ্বাস নেওয়া হচ্ছে টেক ব্রেথ, সো এটির সঙ্গে আইএনজি হবে যেহেতু বাক্যের সঙ্গে তে আছে। সো দ্য পেশেন্ট ইজ হ্যাভিং এ হার্ড টাইম টেকিং ব্রেথ, রোগীটির শ্বাস প্রশ্বাস নিতে সমস্যা হচ্ছে। পরে যে ইন্টারেস্টিং যে এক্সাম্পলগুলি ফলো করুন, এখানে আমাদের বসবাস করতে সমস্যা হচ্ছে। কাদের সমস্যা হচ্ছে? আমাদের। এটি হচ্ছে ফার্স্ট পারসন প্লুরাল নাম্বার, সো ভার্বটি প্লুরাল হবে আর, উই আর, সমস্যা হচ্ছে হ্যাভিং এ হার্ড টাইম কী করতে? বসবাস করতে। বসবাস করছে লিভ, সো বসবাস করতে হচ্ছে এটির সঙ্গে আইএনজি হবে লিভিং, বাকি অংশ এক্সটেনশন হচ্ছে হিয়ার, সো উই আর হ্যাভিং এ হার্ড টাইম লিভিং হিয়ার, এখানে আমাদের বসবাস করতে সমস্যা হচ্ছে। পরের যে বাক্যটি, আমার একটি ভালো চাকরি পেতে সমস্যা হচ্ছে। কার? আমার। আই হচ্ছে সাবজেক্ট আই, আয়ের সঙ্গে অক্সিলারি ভার্ব হচ্ছে এম, আই এম, সমস্যা হচ্ছে হ্যাভিং এ হার্ড টাইম কী করতে? পেতে, একটি ভালো চাকরি পেতে। পাওয়া হচ্ছে গেট, সো পেতে হচ্ছে গেটিং, আই এম হ্যাভিং এ হার্ড টাইম গেটিং এ গুড জব। আমি পুরো বাক্যটি আবার বলছি, আই এম হ্যাভিং এ হার্ড টাইম গেটিং এ গুড জব, আমার একটি ভালো চাকরি পেতে সমস্যা হচ্ছে। পরেরটি হচ্ছে আমার মায়ের রান্না করতে সমস্যা হচ্ছে। আমার মা হচ্ছে মাই মাদার, এটি থার্ড পারসন সিঙ্গল নাম্বার, সো
এর সঙ্গে অক্সিলারি ভার্ব ইজ হবে। মাই মাদার ইজ, সমস্যা হচ্ছে হ্যাভিং এ হার্ড টাইম, কী করতে, রান্না করতে। কুক রান্না করা, রান্না করতে হচ্ছে কুকিং, আইএনজি হবে। সো মাই মাদার ইজ হ্যাভিং এ হার্ড টাইম কুকিং, আমার মায়ের রান্না করতে সমস্যা হচ্ছে। পরের এক্সাম্পলটি ফলো করুন, আমার কম্পিউটারটি চালাতে সমস্যা হচ্ছে। সো সাবজেক্ট হচ্ছে আমার আই, এর সঙ্গে এম হবে আইম, সমস্যা হচ্ছে হ্যাভিং এ হার্ড টাইম, কী করতে, কম্পিউটারটি চালাতে। আমরা জানি কম্পিউটার চালানো হচ্ছে অপারেট দ্য কম্পিউটার, কিংবা আপনি প্লেয়িং অন কম্পিউটার, আপনি প্লেয়িং অন লিখতে পারেন কিংবা অপারেটিং, দুটি যে কোনো লিখতে পারেন। সো আমি লিখেছি আই এম হ্যাভিং এ হার্ড টাইম অপারেটিং দ্য কম্পিউটার। আপনি এই কম্পিউটার, এটি হচ্ছে ব্রিটিশ প্রনাউন্সিয়েশন, আর কম্পিউটার এটি হচ্ছে আমেরিকান প্রনাউন্সিয়েশন, আপনি দুটি যে কোনো করতে পারবেন। সো পুরো বাক্যটা আমি আবার বলছি, আই এম হ্যাভিং এ হার্ড টাইম অপারেটিং দ্য কম্পিউটার, আমার কম্পিউটারটি চালাতে সমস্যা হচ্ছে। লোকটির দৌড়াতে সমস্যা হচ্ছে, কার, লোকটির, দ্য মান, এটি থার্ড ফার্স্ট সিঙ্গেল নাম্বার, সো ইজ, দ্য মান ইজ, সমস্যা হচ্ছে হ্যাভিং এ হার্ড টাইম, কী করতে, দৌড়াতে। সো দৌড়াতে হচ্ছে রানিং, ভার্বের সঙ্গে আইএনজি হবে। দ্য মান ইজ হ্যাভিং এ হার্ড টাইম রানিং, লোকটির দৌড়াতে সমস্যা হচ্ছে। আজকাল মানুষের জীবিকা নির্বাহ করতে সমস্যা হচ্ছে। লক্ষণ আজকাল, এটি সময়, সো সময় বাক্যের প্রথমে বসতে পারে, স্ট্যান্ডার্ড ওয়ে প্রথমে বসতে পারেন কিংবা শেষে বসতে পারেন। সো আমি প্রথমে লিখেছি নাও এ ডেজ, মানুষের জীবিকা নির্বাহ করতে সমস্যা হচ্ছে। সো মানুষের হচ্ছে পিপল, এটি প্লুরাল নাম্বার, সো ভার্বটি প্লুরাল হবে আর। নাও এ ডেজ পিপল আর হ্যাভিং এ হার্ড টাইম মেনটেনিং লাইভলিহুড, এই যে জীবিকা নির্বাহ করা হচ্ছে মেনটেন লাইভলিহুড, সো এটির সঙ্গে আইন যাবে মেনটেনিং লাইভলিহুড। Nowadays people are having a hard time maintaining livelihood, আজকাল মানুষের জীবিকা নির্বাহ করতে সমস্যা হচ্ছে। ভিউয়ার্স, আমি এই পর্বে আপনাদেরকে অ্যাফার্মেটিভ কোশ্চেন অর্থাৎ হ্যাঁ প্রশ্ন বাক্য প্র্যাকটিস করাচ্ছি। আমরা জানি যে ইন্টারভিউ সেন্টেন্স দু ধরনের, একটি হচ্ছে অ্যাফার্মেটিভ কোশ্চেন হ্যাঁ প্রশ্ন বাক্য, আর একটি হচ্ছে নেগেটিভ কোশ্চেন অর্থাৎ না প্রশ্ন বাক্য। আমি আপনাকে এই পর্বে অ্যাফার্মেটিভ কোশ্চেন আপনি কীভাবে একে অপরকে প্রশ্ন করবেন, যেমন রোগীটি কি হাঁটতে সমস্যা হচ্ছে, আপনার কি আমার সঙ্গে কথা বলতে সমস্যা হচ্ছে, তোমার কি ইন্টারনেট সার্চ করতে সমস্যা হচ্ছে, কিংবা আপনার কি ফেসবুক চালাতে সমস্যা হচ্ছে, আপনার কি এখানে বসে থাকতে সমস্যা হচ্ছে, তোমার কি ফোনে কথা বলতে সমস্যা হচ্ছে, আপনার কি সমস্যাটি চিহ্নিত করতে সমস্যা হচ্ছে। আপনি এই ধরনের অ্যাফার্মেটিভ কোশ্চেন কীভাবে তৈরি করবেন, যে ইন্টেন্সিভ স্ট্রাকচারটি সেটি হচ্ছে প্রথমে আপনি অক্সিলারি ভার্ব এম ইজ আর, তারপর হচ্ছে সাবজেক্ট, তারপর হ্যাভিং এ হার্ড টাইম, তারপর হচ্ছে প্রেজেন্ট ফর্ম অফ দ্য ভার্ব প্লাস আইএনজি প্লাস এক্সটেনশন, শেষে হচ্ছে কোশ্চেন মার্ক। আমি এখানে ভুলে লিখিনি, অবশ্যই এক্সটেনশনের পরে কোশ্চেন মার্ক প্রশ্ন চিহ্ন হবে, মনে রাখবেন। এটি ভুলে প্রিন্টিং মিস্টেক আমি লিখিনি, লেখা মিস্টেক এটি। যেমন রোগীটি কি হাঁটতে সমস্যা হচ্ছে, সো রোগীটি হচ্ছে থার্ড ফার্স্ট সিঙ্গল নাম্বার, নিজেকে প্রশ্ন করলে প্রথমে এম আসবে, যদি সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গল নাম্বার তাহলে ইজ আসবে, বাকি সব ক্ষেত্রে আর। সো রোগীটি কি হাঁটতে সমস্যা হচ্ছে, রোগীটি থার্ড পারসন সিঙ্গল নাম্বার, সো ইজ দিয়ে প্রশ্ন করতে হবে, ইজ, তারপর হচ্ছে সাবজেক্ট দ্য পেশেন্ট, তারপর হচ্ছে হ্যাভিং এ হার্ড টাইম, ইজ দ্য পেশেন্ট হ্যাভিং এ হার্ড টাইম, কী করতে, হাঁটতে, সো হাঁটা হচ্ছে ওক, হাঁটতে আইএনজি ওকিং, লাস্টে হচ্ছে কোশ্চেন মার্ক। সো ইজ দ্য পেশেন্ট হ্যাভিং হার্ড টাইম ওয়াকিং, রোগীটি কি হাঁটতে সমস্যা হচ্ছে। যেমন আপনার কি আমার সঙ্গে কথা বলতে সমস্যা হচ্ছে, সো আপনি হচ্ছে আর ইউ, সো এটির সঙ্গে প্রথমে প্রশ্ন করতে আর হবে, সো আর ইউ হ্যাভিং এ হার্ড টাইম টকিং টু মি, আপনি চাইলে উইথ মি দিতে পারেন, টকের পরে আপনি টু মি, টু অথবা উইথ যে কোনো একটি প্রেপোজিশন হিসাবে ইউজ করতে পারেন। সো আর ইউ হ্যাভিং এ হার্ড টাইম টকিং টু মি, আপনার কি আমার সঙ্গে কথা বলতে সমস্যা হচ্ছে, তোমার কি ইন্টারনেট সার্চ করতে সমস্যা হচ্ছে, সো আর ইউ হ্যাভিং এ হার্ড টাইম সার্চিং দ্য ইন্টারনেট, আর ইউ হ্যাভিং এ হার্ড টাইম সার্চিং দ্য ইন্টারনেট, তোমার কি ইন্টারনেট সার্চ করতে সমস্যা হচ্ছে, প্রথমে আর, তারপর হচ্ছে সাবজেক্ট ইউ, তারপর সমস্যা হচ্ছে হ্যাভিং এ হার্ড টাইম, তারপর ভার্বের সঙ্গে আইএনজি সার্চিং, তারপর হচ্ছে এক্সটেনশন দ্য ইন্টারনেট। পরে এক্সাম্পলটি ফলো করুন, আপনার কি ফেসবুক চালাতে সমস্যা হচ্ছে, প্রথমে হচ্ছে আর, তারপর সাবজেক্ট ইউ, আর ইউ হ্যাভিং এ হার্ড টাইম সার্চিং ফেসবুক, আর ইউ হ্যাভিং এ হার্ড টাইম সার্চিং ফেসবুক, আপনার কি ফেসবুক চালাতে সমস্যা হচ্ছে, আপনার কি এখানে বসে থাকতে সমস্যা হচ্ছে,
প্রথমে আর ইউ হ্যাভিং এ হার্ড টাইম সিটিং হিয়ার, আমি আবার বলছি আর ইউ হ্যাভিং এ হার্ড টাইম সিটিং হিয়ার, আপনার কি এখানে বসে থাকতে সমস্যা হচ্ছে? তোমার কি ফোনে কথা বলতে সমস্যা হচ্ছে? আপনি কাউকে প্রশ্ন করলেন যে তোমার কি ফোনে কথা বলতে সমস্যা হচ্ছে। সো প্রথমে হচ্ছে অক্সিলারি ভার্ব আর, যেহেতু ইউজ সাবজেক্ট, সো আর ইউ হ্যাভিং এ হার্ড টাইম, কথা বলা হচ্ছে কথা বলতে হচ্ছে টকিং অন দ্য ফোন। আমি পুরো বাক্যটা বলছি, আর ইউ হ্যাভিং এ হার্ড টাইম টকিং অন দ্য ফোন, তোমার কি ফোনে কথা বলতে সমস্যা হচ্ছে? পরেরটি ফলো করুন, আপনার কি সমস্যাটি চিহ্নিত করতে সমস্যা হচ্ছে? সো প্রথমে হচ্ছে আর, সাবজেক্ট হচ্ছে আর ইউ হ্যাভিং এ হার্ড টাইম, চিহ্নিত করা হচ্ছে আইডেন্টিফাই, সো এটির সঙ্গে আইএনজি হবে। সো আর ইউ হ্যাভিং এ হার্ড টাইম আইডেন্টিফাইং দ্য প্রবলেম, আপনার কি সমস্যাটি চিহ্নিত করতে সমস্যা হচ্ছে? আর ইউ হ্যাভিং এ হার্ড টাইম আইডেন্টিফাইং দ্য প্রবলেম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আপনারা যদি ইংরেজি ভাষার প্রত্যেকটি স্কিলে দক্ষ হচ্ছেন, ফর এক্সাম্পল ইংরেজি গ্রামার, লিসনিং, স্পিকিং, রিডিং, রাইটিং এবং ভোকাবুলারি দক্ষ হচ্ছেন, তাহলে আপনারা আবার লেখা 676 পৃষ্ঠার অ্যান অ্যাডভাইজার অফ কমিউনিকেটিভ ইংলিশ গ্রামার অ্যান্ড ল্যাঙ্গুয়েজ বইটি ফলো করতে পারেন। এই বইটিতে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সম্মানীয় শিক্ষাবৃন্দ সহ বাংলাদেশের খ্যাতনামা শিক্ষা প্রতিষ্ঠান প্রদান করে তাদের ছবি সহ মূল্যবান মতামত দিয়েছেন, যে বইটি ছাত্রদের সহ যে কোনো শ্রেণী পেশার মানুষের জন্য ইংরেজি শেখাতে শতভাগ কার্যকরী। আপনারা যা বইটি সংগ্রহ করেছেন, বই এবং ভিডিও দুটি মিলে পৃথিবীর যে কোনো প্রান্তে বসে যাবে চর্চা করেন, আমি নিশ্চিত যে আপনারা ইংরেজি ভাষার প্রতিটি স্কিলে আপনি দক্ষ হবেন। বাংলাদেশের পাঠকরা যদি বইটি আমাদের সংগ্রহ করছেন, তাহলে আপনারা চাইলে আমাদের বিকাশ নাম্বার লিখে রাখতে পারেন। আমাদের বিকাশ নাম্বার হচ্ছে 01711045295, অর্থাৎ 01711045295, কিংবা 01722650680, অর্থাৎ 01722650680। বাংলাদেশের পাঠকরা এই দুটি নাম্বারে যে কোনো একটিতে বিকাশ করে বইটি আমাদের সংগ্রহ করতে পারেন। ভারতের পাঠকরা যদি বইটি ভারতের পশ্চিমবঙ্গের মালদহে অবস্থিত তাওহিদ এডুকেশন সোসাইটি থেকে বইটি সংগ্রহ হচ্ছে, তাহলে আপনারা পশ্চিমবঙ্গের মালদহে অবস্থিত তাওহিদ এডুকেশন সোসাইটির সেলফোন নাম্বার লিখে দিতে হবে। নাম্বারটি হচ্ছে 9733196010। ভারতের পাঠকরা পশ্চিমবঙ্গের মালদহে অবস্থিত তাওহিদ এডুকেশন সোসাইটিতে ফোন করে আপনি বইটি সংগ্রহ করতে পারেন। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আপনারা যে সোশ্যাল মিডিয়া অর্থাৎ ফেসবুকে আমার সঙ্গে যুক্ত হচ্ছেন, তাহলে ইউটিউবে আমার চ্যানেলটি আছে লার্ন ইংলিশ উইথ শিমুল স্যার, অল দ্য সেম নামে, অর্থাৎ একই নামে ফেসবুকে আমার একটি পেজ এবং গ্রুপ আছে, আপনারা খুব দ্রুত পেজ এবং গ্রুপে যুক্ত হতে পারেন। আপনারা যারা আজকে আমার চ্যানেল নতুন কিংবা যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি, যারা সাবস্ক্রাইব ভুলে গিয়েছেন, আপনারা যদি আমাদের এই পরিবারের নতুন সদস্য হতে চান, তাহলে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন। তাছাড়া পাশে যে বেল বাটন দেখতে পাচ্ছেন, সেটা ক্লিক করে রাখুন, যাতে আপনি ইউটিউব থেকে আমার পরবর্তী নতুন লেসন সম্পর্কে আপনি নোটিফিকেশন পান। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, পরবর্তী লেসন নিয়ে আপনাদের সঙ্গে আবারও দেখা হচ্ছে। আপনাদের জন্য অফুরন্ত শুভকামনা, আপনার সঙ্গে ভালো থাকুন, অনেক ভালো। সো নো মোর টুডে, আই উইল সি ইউ ইন আনাদার ভিডিও। টেক কেয়ার, বাই বাই।